এবং জয়দাকে ডেকেছিলেন, এবং আপনারা দেখেছেন যে এক শ্রেণীর শ্রোতা তাদের প্রবল বিরোধিতার কারণে আমরা তাকে বলতে দিতে পারিনি। এবং আপনারা দেখেছেন আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করেছি, দর্শকদের কাছে অনুরোধ করেছি বিনীতভাবে, গলার স্বর নিচু করে, গলার স্বর উঁচু করে, কিন্তু আমি তাদেরকে শান্ত করতে পারিনি। বলুন, নেক্সট কোয়েশ্চেন। আপনি আর করবেন না প্লিজ। দ্বিতীয় জন। কিন্তু মঞ্চে তো উনি দেখেছিলেন জয়দাকে, তাতে ওনার অনুভূতিটা, কারণ উনি এটা বলেছেন, ওনার পাঠের সময় বলেছেন যে ফ্রিডম একটা ইম্পর্টেন্ট একজন লেখক বা একজন সাহিত্যিকের জন্য। ওনার ফিলিংসটা জানতে পারলে ভালো। আপনি তো উদ্যোক্তাদের পয়েন্টটা বললেন, ওনার পয়েন্ট অফ ভিউটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো, কারণ উনি জয়দাকে দেখেছিলেন। যদি আপনি মঞ্চে এসে কিছু বলেন ভালো লাগবে, সেই জন্যই জয়দা উপরে যাচ্ছে। উনি অল্প কথা বললেও যদি উনি অ্যান্সারটা দেন ভালো। দেখুন, আমাদের যেমন বলার অধিকার আছে, আপনার শোনার অধিকারও আছে, না শোনারও অধিকার আছে। যেহেতু আমরা এখানে একটি বিপদে পড়ে গেছি, কার্ডে তো জয় গোস্বামীর নাম ছিল না, সুতরাং কেউ যদি আপত্তি করেন সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কিন্তু দিদি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ব্যথিত, আমরা সেটা ফোনে তাকে জানিয়েওছি। আচ্ছা বলুন, আচ্ছা বসুন আপনি। এরকম করে চিৎকার করবেন না প্লিজ। আচ্ছা, কি জানতে চেয়েছিলেন? জয় গোস্বামী, হ্যাঁ, আপনি জয় গোস্বামীকে ডাকলেন, উনি সিঁড়ি পর্যন্ত চলে গেছিলেন, তারপর দর্শকদের একাংশ সেখানে বিশৃঙ্খলা হয়। আমি দেখেছি ওসমান দাও বলেছিলেন যে শান্ত হতে, কিন্তু সম্ভবপর হয়নি। আপনার অনুভূতিটা আপনি কি বলছেন? না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এই রকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর। এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। পার্থক্য তো আছেই। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন,
দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছেই। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত, এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করেন। তিনি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি গতকালকে বলেছেন যে আপনি অনেক পিছিয়ে রয়েছেন, উনি জানেন না পশ্চিমবঙ্গে কতটা সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে, আপনি ব্যাকডেটেড হয়ে রয়েছেন। কিন্তু উনি এও বলেছেন উনি আপনার লেখা পড়েন, আপনার লেখা ভালো লাগে, কিন্তু আপনি অনেক পিছিয়ে রয়েছেন এখনো, এমনটা বলেছেন কল্যাণ। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অভিন্ন দেওয়ানি বিধি তো, সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। ওখানে হিন্দু পুরুষেরা ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ের ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমানাধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশেও মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমানাধিকারের ভিত্তিতে করা হয়। বাংলাদেশ